কতক্ষণ না কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়া পশ্চিম দিক দিয়া কথা কয় না হ্যাঁ কোন দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে আমরা সূর্য ওঠে পূর্ব দিকে অস্ত যায় পশ্চিম দিকে মানে কেবলার দিকে কার হুকুম আসতে করেন কেন ওয়াজ করবই নাকি সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ ঘুমাইলে হইতো না বলতা না টিয়া নিবে নিয়ে আবার তুই ঘুরবা কিত্তা কুদ্রি ঘোরা কটিয়া ডাকবো আল্লাহু আকবার যদি বলেন আল্লাহ কবুল করুন সারা রাত কারা কারা থাকবেন হাত তুলেন সবাই তুলছে আমি তুলি নাই মাইক মেন না তুমি তো তাক বাইক হুজুর মাইক দো আমার আমি খাওয়ান লাগবে কথা কয় না মুসলমান সারা রাত থাকবো কিন্তু আমারে মারার বুদ্ধি করতে আছে ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন আগের দিন আল্লাহওয়ালারা মাহফিলে যাইতেন সারা রাত্র ওয়াজ করতেন সকালবেলা হইলে দরবারে যাইতেন মাহফিল ছেড়ে যাইতেন কিন্তু এখন বক্তারা গাড়ি নিয়ে আসার চলিয়া যায় হুজুর ওয়াজ করে কি ওয়াজ হুজুর শীতের ওয়াজ মানে গরমের ওয়াজ শীতে কইরা ফেলাইছে হুজুর বলে শুনো এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে ওই কবরস্থানে যদি কোনো আল্লাহওয়ালার লাশ থাকে আল্লাহওয়ালার লাশের উসিলায় আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দিব হুজুরে ওয়াজ করছে করিয়া ঘুমাইছে রাত্রে যাইয়া তো দেহে হঠাৎ করে বাহিরে অনেক তুমুল ঝগড়া চলতে আছে খাদেম রে কি হয়েছে শাসেন খাদেমা যাইয়া কিছুক্ষণ পর আইয়া হুজুর কি হয়েছে ফলান ফলানটা বুঝেন নাই নাকি না ভাষাটা বুঝছেন না এটা বাংলা ভাষার কি ফলান গ্রাম্য ভাষা ওই এক দাওয়াতে গেছি এক টাকা কুদুর মৌ দিয়েছেন কিটা দিত মৌ বুঝিনি আর একটি কিন্তু জোর দে বাসা কটা জিনিস কটা আরেক থেকে কুদুর রসা কিটা দিত রসা এরকম ফলান তো কি এরে ফলাইতাম এত সুন্দর ওয়াজ করলাম হ্যাঁ ফলান কেন এরকম ওয়াজ বুঝি মানছে করে কি হয়েছে আপনি কি ওয়াজ করছেন কি ওয়াজ করছি আপনি ওয়াজ করছেন কোন এলাকার ভিতরে যদি কবরস্থান থাকে ওই কবরস্থানে যদি কোন আল্লাহওয়ালার লাশ থাকে আল্লাহওয়ালার লাশের উসিলায় বাকি কবর আযাব মাফ করছেন নি করছি তো হেরা এবার চিন্তা করছে কি জানেন কি হেরা কবরস্থানে বলে আল্লাহওয়ালার লাশ নাই আচ্ছা আপনারা মারবো কবরস্থানে শোয়াইবো আল্লাহওয়ালা সব দিন কবর আযাব মাফ করবো তো আপনারা আমার মারা চিন্তা করছেন নাকি আল্লাহ কবুল করুক আমিন বলেন ভাইয়ারা আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবের জায়গায় সিঁড়ি তিনটা সিঁড়ি আছে কয়টা সিঁড়ি এই কথা বলে কয়টা সিঁড়ি মেহরাবে কয়টা সিঁড়ি আছে এইটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খেজুর গাছের কুটির ভিতরে হেলান দিয়ে খুতবা দিতেন মসজিদে নববীর ভিতরে যখন সিঁড়ি হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর গাছের কুটিকে বাদ দেয় সংক্ষেপে বলি মুসলমান তিনটা সিঁড়ির কিন্তু তিনটা নাম কয়টা নাম জানেননি কেউ এই কথা কয় না তিনটা সিঁড়ি আছে তিনটা সিঁড়ি কোথায় যায় মেহরাবে আপনারা মসজিদে মনে নাই নাকি তো কথা বল নাকি মেহরাবের ভিতরে তিনটা সিঁড়ি আছে তিনটা সিঁড়ির তিনটা নাম আছে এক নম্বর সিঁড়ি বড় সিঁড়িটা তিন নম্বর যে সিঁড়িটার নাম সিঁড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আস্তে করে কোন জোরে কোন সিঁড়ি মুহাম্মদ তারপরে সিঁড়িটার নাম সিঁড়ি আবু বকর তারপরে সিঁড়ির নাম সিঁড়ি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সিঁড়ির তিনটা নাম আমার পয়গম্বর ঠিক মাহে রমজানের শেষ ভাগে শেষ সময় নবীজি প্রথম সিঁড়িতে সিঁড়ি উমরের ভিতরে কদম দিলেন আমার নবী হঠাৎ করে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে আবু বকরে কদম দিলেন নবীজি বললেন হঠাৎ করে আমিন
তিন নম্বর সিঁড়িতে কদম দেয়, নবী বলেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, রহমতের নবী, আপনি তো এরকম শব্দ কখনো ব্যবহার করেন নাই, হঠাৎ করে সিঁড়িতে প্রথম সিঁড়িতে কদম দিলেন, আপনি কেন আমিন বললেন? দ্বিতীয় সিঁড়িতে কদম দিলেন, আপনি কেন আমিন বললেন? তৃতীয় সিঁড়িতে কদম দিলেন, আপনি কেন আমিন বললেন? আমার রহমতের নবী, বরকতের নবী, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, তোমরা তো দেখো না, আমি নবী অবশ্যই দেখি, আমি নবী অবশ্যই শুনি। আমি যখন প্রথম সিঁড়িতে কদম দিলাম, এই মুহূর্তে জিবরাইল আমিনের আগমন। আল্লাহু আকবার, জোরে বলো, আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা বদদুয়া আছে। বদদুয়া কি? দোয়া, বদদুয়া। যারা মাঘে রমজান পাইল, মাঘে রমজান পাইয়া তারা রোজা রাখলো না এবং তারা তাদের গুনাহ মাফ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে কদম দেয়, কদম দেওয়ার পরে পয়গম্বর আমিন কেন বললেন? আমিন এই জন্য বললাম, জিবরাইল আমিন কয়, হুজুর আরেকটা বদদুয়া আছে। কি বলো? যারা মাতা পিতাকে পাইয়া মাতা পিতাকে খেদমত করে নাই, মাতা এবং পিতাকে তারা সন্তুষ্ট করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাও। জিবরাইল আমিন দোয়া করেন আর আমার নবী আমিন বলে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, মসজিদের ইমাম সাহেব দোয়া করে, মুসল্লিরা আমিন বলে। ও মুসলমান, আমিন অর্থ কবুল করো। ওরে নবীর উম্মত, আমার নবী যদি আমিন কয়, আমিনটা কবুল হইব কিনা? জোরে বল, আর জোরে বলেন, হইব কিনা? দোয়া করে জিবরাইল আর রাসূল আমিন বললেন। ও মুসলমান, নবীর উম্মত, নবী এইটারে পুকচুক শক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বে কারীম তার হাবিব বলেন, উম্মত শুনিয়া লাও। তিন নম্বর সিঁড়িতে যখন কদম দেয়, তিন নম্বর সিঁড়িতে কদম দেওয়ার পরে রাসূল আমিন কেন বললেন? এই জন্য বললেন, জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীকে হায়াতের জিন্দেগিতে আপনার নবীর নাম শুনিয়া যারা দুরূদ পড়ে নাই, তারা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন আমিন, আমিন, তোমার দোয়া আল্লাহ কবুল করক। ও নবীর উম্মত, তারা ধ্বংস হয়ে যাক। দুই নম্বর সিঁড়িতে কদম দিয়া যখন বললেন, পিতা মাতাকে পাইয়া পিতা মাতার খেদমত করতে পারে নাই, মাতা এবং পিতাকে সন্তুষ্ট করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। ও নবীর উম্মত শুনো, মুসলমান পয়গম্বর বলেন, উম্মত শুনিয়া লাও, মাতা পিতার খেদমত করো, এমন ভাবে খেদমত করো মাতা পিতার কার দুয়ার কারণে আল্লাহওয়ালা হইয়া যাইবা। ও মুসলমান, একজন সাহাবী রাসূলের দরবারে হাজির হয়, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, বল আমি কার খেদমত করব, কার খেদমত করব? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ, আরো জোরে। আবার বললেন, ইয়া পয়গম্বর, আমি কার খেদমত করব? নবী বলেন, তোমার মা। কতবার? কতবার? আবার বললেন, পয়গম্বর, আমি কার খেদমত করব? কম মার। কয়বার? মুসলমান, মায়ের কথা রাসূল কেন তিনবার বললেন? তার কারণ আছে, জানা দরকার আছে না নাই? কাদের দরকার নাই? হাত তোলেন। বুঝেন? বুঝা এখন ইলেকশন আইসা না, কার কার দরকার আছে? দুটা হাত তুলে আল্লাহকে দেখান আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই মরা ওয়াজ হইতো না, জোরে নারায়ে তাকবীর। এই কোরআন সুন্নাহর আলো ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহ সব ভাইকে কবুল করুন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার মায়ের কথা বললেন, আবার বললেন আমি কার খেদমত করব? বাবা। চতুর্থবার মার কথা কেন রাসূল তিনবার বললেন আর বাবার কথা কেন একবার বললেন? কারণ কি শুনেন, মা জীবনে যে তিনটা কষ্ট বেশি করে, এটি বাবায় করে না।
আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন হামালাতুহু উম্মুহু, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, ঘুমের মাঝে আল্লাহু আকবার জোরে বলো, ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কান্দা দেয় বুক বাসায়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলাম মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কে ফিরিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, যুবক মুরব্বী বাবা চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। হে নবীর উম্মত, মার দুয়া আল্লাহ জান্নাত দিব, ঠিক কিনা জোরে বলেন? বাবার দুয়া আল্লাহ জান্নাত দিব। মুসলমান পয়গম্বর মুসা আলাইহিস সালাম, মুসলমান ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যায়। মুসলমান মার দোয়া আল্লাহ এত বড় মাকাম দান করবে, মার দোয়া অবশ্যই তুমি ওলি হইবা, মার দোয়া মুসলমান তুমি আল্লাহ ওয়ালা হইবা, মার দোয়া অবশ্যই স্বপ্নে যোগে আল্লাহ তোমার নবী দেখাইয়া দিব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় একদিন পয়গম্বর আল্লাহকে রাত্রে বেলা বলে, মালিক আমি তো পয়গম্বর, আপনি তো আমারে জান্নাত দিবেন, তবে আমার সাথে কে জান্নাতে যাইবে আমি একটু জানতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে পয়গম্বর তোমার সাথে আল্লাহ পাক আমি আল্লাহ যারে জান্নাত দেব সে দুনিয়ার কোনো বড় লোক না, দুনিয়ার কোনো কোটিপতি না, দুনিয়ার কোনো নামি দামি কোনো মানুষ না, সে হইল দুনিয়ার সামান্য একজন কসাই। বলেন কি? এই কসাই কারে কয়? কথা কয় না? গরু জব করে, গরু জব করে তারে কসাই কয় না। হুজুররা দেখ কুরবানির সময় গরু জব করে, এটা কি থাকবে? কথা কয় না তো বিপদ উঠছিও থাক, তবে সামনের থেকে হুজুর একটা গরু জব করবেন না, শুধু হু দিবেন, হু দিবেন। চলবো ইনশাল্লাহ, হ্যাঁ চলবো, মুরব্বী কইছে চলবো, আপনারা কি কর? চলবে তো ইনশাল্লাহ। হুজুর রাতে গরু জব করে তারে কি করবেন? এই মাইকমান কও মোল্লা 14 বছর ডালির পানি খাইয়া পড়ালেখা করছি, 15 বছর মাদ্রাসায় ডালির পানি খাইয়া পড়ালেখা করছি, মোল্লা বলে কইব। কথা কয় না কে রে? হুজুর করতে কি শরম লাগে নাকি? যে গরু জবাই করে তারে কসাই বলে না, যে গরু জবাই করিয়া গরুর মাংস বিক্রি করে তার। কথা কয় না? এমনও আছে আল্লাহু আকবার সারা জবাই করে নিছে। এখানে একটা মাস আলা শোনেন মুসলমান, কোন ব্যাখ্যার কিতাবের কথা ফতুয়া, কোন ব্যক্তি যদি মুসলমান যদি আর কোন পশু জবাই করেন, আল্লাহর নাম ছাড়া যে পশুটা জবাই হবে ওই পশুটা মুসলমানদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। ঠিক কিনা দিনে বলো? ইবলিস কয়, আল্লাহ আমার যে আপনি দুনিয়ায় পাঠাইছো, আমার তো নিক্ষেপ করলেন দুনিয়ায়, আমার খাবার কি? কিতাবের বর্ণনা আল্লাহ পাক বলেন, ইবলিস তোর খাবার হইল যেই প্রাণীটা আমি রবের নাম ছাড়া জবাই হবে, প্রাণীটা তোর খাবার। অতএব ও মুসলমান, অনেকে মুরগির দোকানে ব্রয়লার মুরগি কিনতে যায়, জবাই করে, আল্লাহু আকবার ছাড়া জবাই করব, ওই মুরগি তোমার জন্য হারাম হয়ে যাবে। হালাল টাকা দিয়া মুরগি কিনা হারাম খাই, তোমার জন্য হারাম হয়ে যাবে। এই মুসলমান খেয়াল রাখবেন, মুরগির দোকানে যাইবেন, নিজে প্রয়োজন হলে জবাই করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? নিজে প্রয়োজন হলে জবাই করবেন, না যে জবাই করবে তারে বলবেন আল্লাহু আকবার কর। আর হেতে যদি হিন্দু খুব সাবধান, মনে থাকবো তো মাসালাটা। আল্লাহু আকবার ছাড়া যে প্রাণীটা জবাই হবে
এই প্রাণীটা মুসলমানদের জন্য হারাম। কথা কয় না? হারাম হারাম। তবে হ্যাঁ, যে প্রাণীটা আল্লাহু আকবার দিয়া জবাই হবে ওই প্রাণীটা মুসলমানদের জন্য হালাল। নবীর উম্মত যে গরু জবাই করে সে কিন্তু কষায় না, আর যে গরুর মাংস বিক্রি করে তারে কষায় বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক আমার সাথে কারে জান্নাত দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যাকে জান্নাত দেব দুনিয়ার কোনো প্রতাপশালী না, দুনিয়ার কোনো টাকার মালিক না, দুনিয়ার কোনো নামি দামি লোক না। এ পয়গম্বর তোমার সাথে আমি আল্লাহ যারে জান্নাত দেব সেই একজন কসাই, একজন কসাই। পয়গম্বর মুসার মেজাজ গরম। পয়গম্বর মুসা ডাক দেখো, আল্লাহ আমি একজন নবী, আমার সাথে আপনি কসাইরে জান্নাত দিবেন কারণ কি? কসার আমল ভালো। কি আমল আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, পয়গম্বর আগামী দিন ওই এলাকার ভিতরে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে যাইবা, দেখবে একটা গোস্তের দোকান আছে, ওই গোস্তের দোকানের ভিতরে দেখবে একটা ব্যক্তি গোস্তের ব্যবসা করে, গোস্তের ব্যবসা করে। ওই ব্যক্তিটা আমি আল্লাহ তার জান্নাত দেব। কেন জান্নাত দেব? তুমি পরীক্ষা করে দেখবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য, তার নাম আব্দুর রহমান, পরীক্ষার জন্য যায়, দেখি কি আমল করেন, কি আমলের কারণে আমার সঙ্গে জান্নাতে যাবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরের দিন হাঁটতে শুরু করে বাজারের দিকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকায়া দেখে বাজারের ভিতরে একটা গোস্তের দোকান আছে। ওই গোস্তের দোকানের ভিতরে একজন ব্যক্তি কি করে? গোস্তের ব্যবসা করে আর মাওলার নামের জিকির করে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নামের জিকির করেন। পয়গম্বর মুসা কোনো কথাই বলেন না। দেখি না বান্দা কি করে, দেখি না বান্দা কি করে। যখন আস্তে আস্তে বিকাল সময় হয়, বিকালবেলা হইলেন, কিছু গোস্তের টুকরা, কিছু গোস্ত সিনা বরাবর থেকে কিছু গোস্তে কাইটা সুন্দর করে একটা পুটলার ভিতরে রাখলেন। পুটলার ভিতরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার পিছনে 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 তার বাড়ির দিকে যায়। হঠাৎ করে ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আল্লাহর বান্দারে আমার কি তোমার বাড়িতে আজ রাত্রটা মেহমানদারি করবা কিনা? এই মেহমানদারি করা সুন্নত কি? কথা কয় না? মেহমান এলে আমরা অনেক বেজার, ঠিক নি? কথা কয় না? আর মেহমানকে কেমন লাগতে, মেহমানটা আইলে আর যায় না। কথা কয় না? খাইতে থাকে, ঠিক নি? কথা কয় না? এ মেহমান আসতে কি বেজার হবো না খুশি হবো? মেহমান ফাটাই কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়া কো, মালিক ও আল্লাহ, আপনি যদি খুশি হন বান্দার প্রতি আপনি কি দেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কো, পয়গম্বর বান্দার প্রতি যখন আমি খুশি হই, আমি বান্দারে এক নম্বর বৃষ্টি দেই। কি দেই? আর একটু বেশি খুশি হইলে কি দেন? কয় আল্লাহ আপনি কি দেন? কো মুসা একটু বেশি যদি খুশি হই বান্দার বাড়িতে মেহমান ফাটাই। সুবহানাল্লাহ। আসতে কোন না সুবহানাল্লাহ। এই বারামের মুরগি একটা কত জব করে না খাওয়াই নেবেন মেহমান। কথা কয় না? আগে মানুষ ঠিক মতো একটা গোস্তের টুকরা পাইছে না, আর এখন প্রতি লোকমা বারামের মুরগি আর হাতের কলজা পড়ে না। কথা কয় না? ঠিক নি? একটা মুরগি দিয়া অনেক মানুষের দাওয়াত খাওয়াইছে। একটা মুরগি আমি খাইছি নি জানি না, আমি খাইছি একটা মুরগি। বুড়ে যেতেছি তো মোটামুটি কিছু মনে আছে। একটা মুরগি দিয়া কিছু জল দিছে আর কত স্বাদ লাগছে। একটা একটু পিস দিত সুন্দর করে খাইয়া লাগতো। আর এখন প্রতি লোকমা মুরগি আর পুরো এত রাইম হয়েছে না। কথা কয় না? ঠিক নি? কথা কয়? পয়গম্বর মুসা দেখো, আল্লাহ আপনি যদি একটু বেশি খুশি হন বান্দারে আপনি কি দেন? আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পয়গম্বর মুসা ডাক দেখো, আল্লাহ এর চাইতে যদি সবচেয়ে বেশি খুশি হন তাহলে কি দেন? পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দেখো, মুসা সব চাইতে বেশি খুশি হইলে বান্দাকে আমি কন্যা সন্তান দান করি।
সুবহানাল্লাহ কয় না রে? কি সন্তান, কি সন্তান! একটি ফিডার শুরু করছে বেডিরে। কি রে এত ফিডে বিক্রি আছে, ঝাড় রাখতাম দে বেটি। ও কি কি সমস্যা কি? তারি করে শুধু মাইয়া পাইনি কথা হয় না। আসেন আপনাদের এলাকাতে আছে মাই হইলে এমন বেজার হয়, ও কথা কয় না। মেয়ে হইলে একটু বেজার হয়, আর রাসূল বলেন মেয়ে হইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ কয় না? তাই কাদের আল্লাহ মেয়ে দিছে? দুইটা হাত তোলেন তো, আলহামদুলিল্লাহ কয় না রে? ওই একটা হাত তুলছে, এত বিয়ে করছে না। ওই কয়টা মাউন ভাই, কয়টা? আলহামদুলিল্লাহ। হাল হাল মোরও 3টা দিয়েছে আল্লাহ। বলে আল্লাহকে দূর দূর ওয়াজ আমার হকি করতে আছে কথা কয় না। 3টা মেয়ের মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ জোরে কোন। আল্লাহ বলেন যার প্রতি বেশি খুশি হই কন্যা সন্তান দান করি। আপনারা দিছিনি আছে কি তো এটাও 3টা বলে, আমরা বুঝলাম না। সব 3টা আর কার আছে 3টা? ও আছে আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি দেখবো বান্দার কি আমল আছে। পয়গম্বর মুসা যখন বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যাওয়ার পরে দেখো ঠিক আছে হুজুর, আপনি আমার বাড়িতে মেহমান থাকবেন। ও ঠিক আছে মেহমান থাকবো। মুসলমান মেহমান আসলে মানুষ কি করে? সুন্দর করে মেহমানদারি করার চেষ্টা করে। ওই কসাই কি করলেন? মেহমানদারি ছাড়িয়া দিয়া আস্তে আস্তে কি করলেন? ঘরের ভিতরে ঢুকলেন, পাতিলে বসাইয়া সুন্দর করে গোস্তের টুকরাগুলি সুন্দর করে পাক করলেন। পাক করিয়া একটা রুটি বানাইলেন, রুটির ভিতরে গোস্তের টুকরাগুলি দিয়ে সুন্দর করে কিমা বানাইয়া হঠাৎ করে একটা রুমের ভিতরে গেলেন। ওই রুমের ভিতরে একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে। পয়গম্বর তাকায় আছেন, ওই ব্যক্তি কি করে? আব্দুর রহমান করলেন মুরব্বিদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম হাসেমপুরের পক্ষ থেকে। আল্লাহ কবুল করুন, আমিন করুন। 2 মিনিট ইনশাল্লাহ আমি রাইখে কথা বলা ঠিক না। গত বছর হুজুর রাইয়া পাইছি না, কিন্তু আমি হুজুর আমার আগে গেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই বছর সরাসরি দেখাইয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ।